চারপাশে অনেকগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে। ভয়ে পাগল হয়ে ওঠে সে, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে থমাস জানালা ভেঙে কোনো রকমে বাইরে বেরিয়ে পড়ে। বেরোনোর সাথে সাথেই তার পা পিছলে যায় আর সে পড়ে যায় একটি গভীর নদীতে। অন্যদিকে থমাসের স্ত্রী এলেনও তখনও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। প্রতিদিন রাতে তার অদ্ভুত সব দুঃস্বপ্ন আর শরীরে অবসাদ যেন আগাম কোনো অশুভ সংকেত দিচ্ছে। থমাসের বন্ধু ফ্রাঙ্কিস তখন এক চিকিৎসক উইলিয়ামকে নিয়ে আসে এলিনের কাছে। ডক্টর এলিনকে পরীক্ষা করে শুধু এটুকু বলে, ভয়ের কিছু নেই। মানসিক দিক থেকে এলেন বেশ দুর্বল হয়ে পড়েছে, এই জন্যই এমন আচরণ করছে। কিন্তু পরের দিন সকালে এলেন নিজের মনে বলতে থাকে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব থমাসকে খুঁজে বের করতে হবে। আমি জানি সে কোনো বড় বিপদে আছে। ফ্রাঙ্কিস তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি সময়ের মতো থমাসকে ফিরিয়ে আনবো। এদিকে আমরা দেখতে পাই কোম্পানির সেই বস হারন, যাকে অনেকদিন ধরে কোথাও দেখা যাচ্ছিল না। সে একটি কবুতর ধরে তার কাঁচা মাংস খেতে শুরু করে আর বলে ওঠে, আমার মালিক ফিরেছে, এবার কেউ বাঁচবে না। নদীতে ভেসে ভেসে থমাস একটি গ্রামে এসে পৌঁছায়। গ্রামের কিছু লোক তাকে উদ্ধার করে, তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। জ্ঞান ফেরার পর থমাস প্রথমেই ভাবে এলেন, তাই কোনো রকম বিশ্রাম না নিয়ে সে রওনা দেয় শহরের উদ্দেশ্যে। ওদিকে কাউন্ট আর্লক এখন জাহাজে করে সরাসরি এলেনের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহরে ঢোকার আগে সে তার কালো শক্তি কাজে লাগিয়ে ছেড়ে দেয় শত শত ইঁদুর, যারা শহরের মানুষকে পিচাস বানিয়ে ফেলছে। প্রফেসর এলভিন তখন একটি পুরনো বইয়ে পড়ে জানতে পারে নসফেরাতুর আবির্ভাব কিভাবে হয়েছিল আর কাকে খুন করলেই তার শেষ হবে। সে অবাক হয়ে দেখে এলেনই সেই ব্যক্তি, যার প্রার্থনাতেই একদিন নসফেরাতু এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছিল। এলেনের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে।